আমি তো এইমাত্র শুনলাম যে খনাকে পাওয়া যাচ্ছে না। মিথ্যাচার বন্ধ করো ঐশিকা। তুমি শুধু মুখেই বলে এসেছো যে তুমি খনার বিবাহ দিতে চাও, আদপেও সেটা চাও না তুমি। আর সেই কারণে তুমি খনাকে লুকিয়ে রেখেছো যাতে চালুক্যদের সামনে আমাদের মাথা হেঁট হয়ে যায়। ঐশিকা, খনার বিবাহ না দিয়ে তুমি যে কত বড় ভুল, কত বড় অন্যায় করতে চলেছো সেটা কিন্তু তুমি নিজেও জানো না। বিশেষ করুন আমি সত্যি জানি না। আপনারা কেন দিদিকে এইভাবে অপমান করছেন? দিদি সত্যি জানে না যে খনা কোথায় আছে। বাহ, এখন তোমার কথাও আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের কতটা মূর্খ ভাবো তুমি সমৃদ্ধি? সবটাই তোমাদের ষড়যন্ত্র, চাল। এতে তোমরা নিজেদেরও বিপদ ডাকছো আর খনার ভবিষ্যৎ নষ্ট করছো। কেন বুঝতে চাইছেন না? খনার ভবিষ্যৎ নিয়ে আমরাও চিন্তিত। আমি ওর মা হয়ে এই ক্ষতি কখনো করবো না। কিছু মনে করো না ঐশিকা, তোমার কথা আমরা আর বিশ্বাস করতে পারছি না। অতীতেও তুমি এরকম বহু ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, আজও নিলে। এতে যে তুমি খনার কত বড় ক্ষতি করলে, কত বড় সর্বনাশ করলে, তা কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো না। প্রণাম রানীমা। রাজকুমারীকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু উনি কোথাও নেই। আমার মনে হয় খনার কোনো ক্ষতি হয়েছে। এক্ষুনি মহারাজার প্রধানমন্ত্রী মশাইয়ের সাথে কথা বলা দরকার। যদি যদি ওর কিছু ক্ষতিও হয়ে থাকে তাহলে চারদিকে সৈন্য পাঠিয়ে। পাপী তোমরা, নিজেদের ঘটানো ঘটনা এখন অন্যদিকে ঘোরাতে চাইছো। ছি! প্রণাম রানীমা। দেবী কৌরুকীকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক যখন থেকে রাজকুমারীকে কেউ দেখেনি তখন থেকে ওনাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চমৎকার! এ তো দিনের আলোর মতোই স্পষ্ট। বোন, বুঝতে পারছো ওদের চালটা? না বোঝার কি আছে দিদি? ঐশিকা কৌরকীকে ব্যবহার করে খনাকে এই প্রাসাদ থেকে সরিয়ে দিয়েছে। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করুন, আমি এই ঘটনার কিচ্ছু জানি না। বিশ্বাস করুন আমাকে। ঐশিকা, মিথ্যে আমরা বলছি না তুমি বলছো, সেটা সময় বিচার করবে। তবে নিজের মেয়ের যে কত বড় ক্ষতি তুমি করলে নিজেও বুঝতে পারছো না। এর মাসুল কিন্তু তোমায় দিতে হবে। চলো বোন। চালুক্যদের সিংহলে আসার খুব বেশি বিলম্ব নেই। আমাদের প্রস্তুতি এখন কোন পর্যায়ে তা আমার জানা প্রয়োজন। কি হলো জয়দ্রথ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জয়দ্রথ? হ্যাঁ মহারাজ, বলুন, আপনি কি বলছিলেন? প্রধানমন্ত্রী মশাইকে আজ একটু অন্যমনস্ক লাগছে, কি হয়েছে আপনার? না মানে তেমন কিছু নয়। সত্যি বলো তো জয়দ্রথ, আজ তোমাকে সত্যি খুব অন্যরকম লাগছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কিচ্ছু হয়নি। আসলে চালুক্যরা আসছেন তো, তাই ওনাদের নিরাপত্তার কথাটা ভাবছিলাম। হ্যাঁ, ঠিক কথা। চালুক্যদের নিরাপত্তার বিষয়টা আমাদের চূড়ান্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত। কারণ একই সিংহলের সামনে ঘোরতর বিপদ, এর উপর আবার নতুন করে যেন কোনো বিপত্তি না ঘটে। হ্যাঁ, আমিও এই কথাটাই ভাবছিলাম। ঠিক কত সংখ্যক সৈন্য মজুত করলে ওনাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেটা দেখা দরকার। তো এই ব্যাপারে তুমি কি ভেবেছো? হ্যাঁ মহারাজ, ওনারা সিংহলের মাটিতে পা দিলেই আমরা আমাদের নিরাপত্তা বলয় দিয়ে ওনাদের ঘিরে দেব, যাতে ওনাদের উপর কোনো আঁচ না আসে তার পূর্ণ ব্যবস্থা থাকবে। আর তাছাড়া আমার মনে হয় যে ওনাদের সঙ্গে প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী এমনিতেই থাকবেন, সুতরাং আমাদের দিক থেকে বোধহয় তেমন কোনো বিপদের ব্যাপার ঘটবে না। বাহ, খুব ভালো।
ওনাদের অভ্যর্থনা নিয়ে আর কি কি ভাবলে? দেখো, এতে কিন্তু সিংহলের সম্মান জড়িত। অনুরাধাপুরমের পথের দুদিকে প্রচুর সংখ্যক ফুল দিয়ে কারুকার্য করা থাকবে, যাতে গোটা অঞ্চলটাই মনোরাভিরাম হয়। আর প্রাসাদের কক্ষে অর্থাৎ অতিথিশালাও নতুন করে সাজানো হবে। কিন্তু এই সাজানোর কাজটা কে করবেন? মহারাজ, সেক্ষেত্রে আমাদের অনেক শিল্পী আছেন যারা প্রাসাদের সাজসজ্জা করে থাকেন। তাদেরকে উপযুক্ত নির্দেশ দিলে নিশ্চয়ই এই কাজ সুসম্পন্ন হবে। ঠিক আছে, ওনারা যখন সিংহলের খুব কাছে চলে আসবেন জলপথে, তখন ওনাদের পথপ্রদর্শন আর অভ্যর্থনার জন্য তো আমাদের কিছু ব্যবস্থা করা দরকার। তেমন হলে মহারাজ, আমি নিজেই একটি বিশেষ তরী পাঠাবার ব্যবস্থা করছি, যা সিংহলের মাটিতে ওনাদের পা দেওয়ার আগেই অভ্যর্থনা জানাবে। সেই বরং ভালো। তুমি ওনাদের জলপথে আসার সময়ই অভ্যর্থনার ব্যবস্থা করো। মহারাজ, চালুক্যরাজ আমাদের দেশে পদার্পণ করলেই কিন্তু আমাদের আলোচনা শুরু করে দেওয়া উচিত। কারণ পরিস্থিতি যদি আরো ক্রমশ জটিল হয়ে ওঠে, তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। জানি। আমি ভাবছি সিংহলে চালুক্যরা আসবে এই সংবাদ যদি শত্রুরা পায়, তাহলে তারাও কি এত সহজে সিংহলে আক্রমণ করতে আসবে? তবে মহারাজ, আমাদের কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। কারণ এখন খাদ্য ভাণ্ডার পূর্ণ আছে, আর এই খাদ্য ভাণ্ডারের দিকে যদি সকলেই লোভাতুর হয়ে আক্রমণ চালায়, তখন তো আমাদের বিপদের কোনো অন্ত থাকবে না। প্রণাম মহারাজ। দেবী কর্ণিমা আপনার সাথে একটু কথা বলতে চান। সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাকে দেখা করতে বলেছেন। আসছি আমি। জয়দ্রথ, তুমি আমার সঙ্গে চলো। চলুন মহারাজ। মহারাজ, আমি একটা কথা শুধু বলতে চাই। আজ দ্বিপ্রহরে আমি একটা আলোচনা চক্রের আয়োজন করেছি। তার কারণ চালুক্যরা এখানে পদার্পণ করলেই আমরা ঠিক কি কি প্রস্তাব তাদের কাছে রাখবো, তার একটা বাস্তব রূপরেখা আমি নির্মাণ করতে চাই। বেশ, আপনি তো আয়োজন করুন। জয়দ্রথ, চলো। জয়দ্রথ, চালুক্যরা এলে পরে সমস্ত রাজনৈতিক কথাবার্তা তুমি শুরু করো। তোমার বক্তব্যে যেন আমাদের সমস্ত উদ্দেশ্য সাধন হয়। কিন্তু মহারাজ, আমি বক্তব্য শুরু করলেও আপনার উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন। তা না হলে চালুক্যরা আসলে আপনার অনুপস্থিতির কারণে তারা অসন্তুষ্ট হতে পারেন। না না, আমি তো থাকবই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে আর এই সুরক্ষা ব্যবস্থার প্রধান হিসাবে তোমার কথা বলাই দরকার। আর তা না হলে। কিসের সুরক্ষা উপদেশ্য? জয়দ্রথ সুরক্ষা ব্যবস্থা যা হাল করেছে, শুধু হাস্যকর পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এ কি বলছেন আপনি? ঠিকই তো বলছে। সকাল থেকে খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের এমন সুরক্ষা ব্যবস্থা যে সকাল থেকে রাজকুমারীর কোনো খবর পাওয়া যাবে না। খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? জয়দ্রথ, কি বলছেন উনি? না মানে মহারাজ, আমিও তো শুনে হতবাক হচ্ছি। হ্যাঁ মহারাজ, খনা প্রাসাদের কোথাও নেই। গোটা প্রাসাদ ভালোভাবে খুঁজে দেখা হয়েছে তো? হ্যাঁ মহারাজ, আমি প্রাসাদের সর্বত্র খুঁজে দেখেছি, কিন্তু খনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখন কি হবে মহারাজ? আমরা কি খনাকে আর ফিরে পাবো? না না, তুমি এত বিচলিত হয়ে না। খনা হয়তো আজকে একটু আগেই আশ্রমে চলে গেছে। বাহ উপদেশ্য, বাহ। তা তোমার কি মনে হয় কৌর কি খনাকে আশ্রমে ছাড়তে গেছে? তার মানে উনিও কি প্রাসাদে নেই এখন? না, নেই। কৌরবীও প্রাসাদে নেই। বাহ, এই খবরটা তোমার কাছে নেই? এই তুমি প্রাসাদের সুরক্ষা ব্যবস্থা করেছো? এসব কি হচ্ছে কি? ঐশিকা, তুমি কি এ সম্পর্কে কিছুই জানতে না? না না, দিদি কি করে জানবে? হঠাৎ কোনো ঘটনা ঘটে গেলে কি দিদির পক্ষে জানা সম্ভব মহারাজ? কেন সম্ভব নয়? রানী হিসেবে ঐশিকার অবশ্যই জানা উচিত। রানী হলেও একজন কি করছেন বা কি ভাবছেন তা কি করে একজন বুঝবেন বলুন? কেন জানবে না? একজন মা হয়ে মেয়ে কি করছে, কি ভাবছে,
সেটা ঐশিকা জানবে না? আশ্চর্য। সত্যি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানতাম না। খনা এখন কোথায় তা আমি কিছুই জানি না। যদি খনার কোনো বিপদ হয় মহারাজ, তাহলে কি হবে মহারাজ? কি হবে তাহলে? জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু মাথায় আসছে না। আপনারা 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 দয়া করে একটু শান্ত হন। আপনারা যতটা দুশ্চিন্তা করছেন হয়তো ততটা দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। জয়দ্রথ, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন মূর্খের মতো কথা তোমার মুখে মানায় না। এ আপনি কি বলছেন? কি দেশের প্রধানমন্ত্রীকে আপনি এরকম আপত্তিকর কথা বলতে পারেন না মাসুমা? অবশ্যই পারেন। যদি প্রধানমন্ত্রীর কাজ আপত্তিকর হয় তাহলে উনি আপত্তিকর কথা বলতেই পারেন, আর উনি সেটা শুনতে বাধ্য। আপনারা শান্ত হন। খনা আর দেবী কৌরকি এখন কোথায় তা আমাদের খুঁজে বার করতেই হবে। কৌরকে নিয়ে আপনারা কেন এত চিন্তিত হচ্ছেন? উনি হয়তো কোনো মন্দিরে গেছেন প্রার্থনা করতে, সময় মতো ঠিক ফিরে আসবেন। সে তো প্রাসাদেই মন্দির ছিল, প্রয়োজন হলে তো প্রাসাদেই পুজো দিতে পারতো। অন্যত্র যাওয়ার কি প্রয়োজন? আমি নিশ্চিত ঐশিকা জানে না, এ হতেই পারে না। ঐশিকা, বলো বলো, খনা কোথায়? আমি আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু জানি না। আমার কন্যার কিছুদিনের মধ্যে বিবাহ হওয়ার কথা, আমি আমি কেন শুধু শুধু তাকে লুকিয়ে রাখবো বলুন? আপনারা আপনারা অযথাই এত বচসা করছেন। আমার মনে হয় এত দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি আমি এক্ষুনি একবার আশ্রমে যাচ্ছি, ওখানে গেলে খনার কোনো না কোনো সংবাদ আমি পাবই। আমি চলি। প্রণাম মহারাজ। প্রধানমন্ত্রী মশাই, আপনি কি কোথাও যাচ্ছেন? এই তো আপনারা দুজনেই এসে গেছেন। আচ্ছা, আপনারা খনাকে কোথাও দেখেছেন? খনাকে? কই না তো। খনা কি এখনই আশ্রমে চলে গেছে? না, আশ্রমে গেছে কিনা জানা যাচ্ছে না। তার মানে? তার মানে খনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? এত সকালে প্রাসাদ থেকে কোথায় যাবে? সেটাই তো প্রশ্ন, কোথায় যাবে? তোমরা নিশ্চিত হয়ে বলছো খনাকে কোথাও দেখোনি? হ্যাঁ, আমি অন্তত খনাকে দেখিনি। আমিও। আর এত সকালে তো খনা কোনোদিন বেরোয় না। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমি এক্ষুনি একবার খোঁজ করে দেখি, হয়তো হয়তো আশ্রমে গেলে একটা সংবাদ নিশ্চয়ই পাবো। রানীমা, কাঁদবেন না রানীমা। দেখবেন দেখবেন খনার কোনো না কোনো সংবাদ আপনি ঠিক পাবেন। হ্যাঁ রানীমা, খনা সিংহলের ভাগ্য লক্ষ্মী, ওর কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। আপনি দেখবেন ও ঠিক ফিরে আসবে। আচ্ছা রেবতী, মিহির তো খনার খুব কাছের বন্ধু, তাই না? হ্যাঁ, মিহির আর খনা তো ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। তাহলে মিহির নিশ্চয়ই জানে খনার ব্যাপারে। না না, মানে কিন্তু মিহির এখন কোথায়? মিহিরকে জিজ্ঞাসা করলেই তো খনার ব্যাপারে জানা যাবে। মিহির কিন্তু গতকাল আচার্য দেবের থেকে 2-3 দিনের ছুটি চেয়েছিল। ছুটি চাই? সে কি? কেন হঠাৎ ছুটি কেন? আসলে গতকাল দ্বিপ্রহরেই মিহির অনুরাধাপুরমের বাইরে চলে গেছে। ওই আমাদের এক আত্মীয় অসুস্থ, তো সেই বিষয়ে খবর নিতে গেছে। ও, তো রাজপুরোহিত মশাই নিজে না গিয়ে মিহিরকে পাঠালেন কেন? না, আসলে রাজপুরোহিত মশাই কাল ছিলেন না, তাই মিহিরকেই যেতে হলো।
তা রাজপুরোহিত মশাই কি ফিরেছেন? হ্যাঁ মহারাজ, রাজপুরোহিত মশাই আজ ভোরেই ফিরেছেন। ভাইকুমার আশ্রমের দিকে গেছে। আমার দৃঢ় বিশ্বাস ভাইকুমার ফিরে এলে একটা না একটা শুভ সংবাদ নিশ্চয়ই পাওয়া যাবে। তুমি একদম দুশ্চিন্তা করো না। আচ্ছা, তোমরা এত ভোরে প্রাসাদে কেন? বিশেষ কোনো দরকার আছে বুঝি? আসলে কাল এত বড় আয়োজন তো, তাই আমরা রানীমাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আমার স্বামীও তো আমাকে একই কথা বললেন, তাই আমি প্রাসাদে আসছিলাম, পথেই মীনাক্ষীর সাথে দেখা হয়ে গেল। সব মিলিয়ে আমার কাছে কিন্তু পুরো পরিস্থিতিটা খুব ধোঁয়াশা লাগছে। ঠিক অন্তিম মুহূর্তে খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঐশিকা বলছে ও কিছু জানে না, কৌরকি প্রাসাদে নেই। আশ্চর্য। শান্ত হন, জয়দ্রথ আশ্রম থেকে ফিরুক, তারপরেই না হয় আপনারা এইসব নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, প্রাসাদের দাসীদের সাথে একবার কথা বলতে পারলে কেমন হয়? সমৃদ্ধি, দাসীরা আর বা কি বলতে পারে? তবু যদি ওদের কাছে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় যে কৌরকের অন্তর্ধানের বিষয়ে ওরা কিছু জানে কিনা। সমৃদ্ধি, আমি যদি তোমার সাথে যাই তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, চলুন। এতটা পথ অতিক্রম করে এলে খুব ক্লান্ত লাগছে বুঝি? না না, তেমন কিছু নয়। পথ যতটা দুর্গম ভেবেছিলাম ততটা কিন্তু নয়। না মিহির, তা নয়। আসলে আমি ভাবছি সিংহল থেকে এতটা দূর চলে এলাম, ভাবতেই কেমন যেন লাগছে আমার। খনাম, তুমি কিন্তু খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছো বলে মনে হচ্ছে। আচ্ছা মিহির, কৌরকিমা কোথায়? উনি কাছেই আছেন। খনাম, তুমি যদি চাও তাহলে কিছুটা বিশ্রাম নিতে পারো। আমি বরং... না মিহির, তুমি এখানেই থাকো। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, হয়তো তাতেই মনটা একটু হালকা হবে। আচ্ছা খনা, তুমি এত চিন্তা করছো কেন? সারাটা পথ ধরে তোমাকে তো বোঝানো হলো যে তোমার প্রতি সবাই কিভাবে অন্যায় করতে চেয়েছে। এইভাবে সিংহল ছেড়ে, প্রাসাদ ছেড়ে চলে আসা ছাড়া তো অন্য কোনো পথ খোলা ছিল না। মিহির, আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। আমাকে কৌরকিমাও তো একই কথা বুঝিয়েছে। তবু তবু কি?